মোটা স্বর হয়েছে দেখেন মাশাআল্লাহ। আমি আমার লাইফে অন্তত এত মোটা স্বর কোনোদিন দেখিনি। ও মাই গড। আমি এখন অবস্থান করেছি বিখ্যাত 64 এর ফ্যাক্টরিতে। তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সব জায়গা থেকে একদম ভালো এবং খাঁটি দুধগুলো কালেক্ট করা। তারা কিন্তু খাঁটি দুধ কালেক্ট করে এখানে নিয়ে এসেছে। শুরুতেই তারা দুধগুলো একদম ছেঁকে কড়াইয়ে ঢালছে। 1 2 3 4 চারটা বিশাল কড়াই কিন্তু দুধে পরিপূর্ণ দুধ জাল দেওয়া হচ্ছে। এই দুধ নাকি সারা দিন জাল দেওয়া হবে। আমাদের রসমালাই খাওয়ার পর ভাইয়ের এত ভালো লাগছে যে সে আজকে আমাদের ফ্যাক্টরিতে চলে আসছে পাবনাতে। তা আব্দুল আল মাহমুদ ভাই রিয়াদকে আমরা আজকে আমাদের এই যে ঘন স্বর খাইতে দিব। কি পরিমাণ কি মোটা স্বর হয়েছে দেখেন মাশাআল্লাহ। আমি আমার লাইফে অন্তত এত মোটা স্বর কোনোদিন দেখিনি। বিখ্যাত 64 রসমালাই কিন্তু আপনাদের এই স্বরগুলো ভেঙে ভেঙে চলে যাবে। ও মাই গড। এই স্বর গাইস, এই যে এরকম স্বর আছে না ফ্যাক্টরিতে আসলে আপনারাও খেতে এটা পারবেন। পুরোটাই স্বর, পুরোটাই স্বর। হাউ ইজ ইট পসিবল ম্যান? আর এইখানে ছানা কাটা হচ্ছে। আপনারা দেখেন গাইস, আসলে কি সুন্দর করে এখানে ছানা কাটা হচ্ছে। ছানা থেকে মূলত আমরা এখন ছানা থেকে ভেঙে ভেঙে গুটি তৈরি করছি রসমালাই তৈরির জন্য। রসমালাইয়ের মিষ্টিগুলো চিনির শিরাতে সিদ্ধ করার পর এখন চলে যাচ্ছে মালাইয়ে। হ্যাঁ, সে সকাল থেকে অপেক্ষা করার পর এই বিখ্যাত 64 এর সেই ঘন স্বরযুক্ত রসমালাই এখন আমার সামনে। দুধ, দুধ থেকে ছানা, ছানা থেকে মিষ্টি, মিষ্টি থেকে এখন রসমালাই পরিণত হয়েছে। সেটা হচ্ছে এখন আমার সামনে। আমি আসলে ছোট থেকে রসমালাই অনেক ভালোবাসি। তো আমি যখন বিখ্যাত 64 এর রসমালাই প্রথম অর্ডার করে যখন খেয়েছি, তারপরে আমি তাদের ফ্যান হয়ে গিয়েছি। আপনি বুঝতে পারতেছেন, আমি সে ঢাকা থেকে পাবনা আসছি শুধুমাত্র তাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। এতক্ষণ এই ঘন স্বরযুক্ত রসমালাই দেখার পর অবশ্যই আপনার জিভে জল চলে এসেছে। তাহলে আর কেন দেরি করছেন? এখনই ভিজিট করুন বিখ্যাত 64 এর ওয়েবসাইট অথবা নক করুন তাদের ইনবক্সে।